আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বর্ণিল আয়োজনে বসন্ত বরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ আয়োজন। ঢাবিতে শহীদ হাসানের জানাজা, কফিন মিছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। ইজতেমায় হামলার গুজব আছে, তবে ভয়ের কিছু নেই, জানান জিএমপি কমিশনার। তুরাগ তীরে অনুষ্ঠিত হল দেশের বৃহত্তম জুমার জামাত, থাকছে শবে বরাত। মাথাপিছু আয় কমেছে প্রায় ৫,০০০ টাকা, নেপথ্যে ডলার নীতি। শবে বরাতে মসজিদে নববীতে ঝুম বৃষ্টি উপভোগ করেছেন ওমরা পালনকারীরা। সর্বনিম্ন রানে অল আউট অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে লজ্জা। আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের ড্র, এগিয়ে থেকে শেষ ম্যাচে নামবে ব্রাজিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। বাঙালির হৃদয়ে একটি আনন্দঘন উৎসব। এই দিন শীতের বিদায় ও বসন্তের আগমনকে চিহ্নিত করে। প্রকৃতির অপূর্ব রঙিন রূপ প্রকাশ পায়। বাংলার শহর, গ্রাম, পথঘাট ও উদ্যান ফুলের সৌরভে মোড়ানো একটি স্বপ্নীল দুনিয়ায় পরিণত হয়। ঋতুরাজ বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ উত্তরার ৩ নম্বর সেক্টর, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক সহ রাজধানীতে একাধিক অনুষ্ঠান আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব আয়োজক কমিটি। পহেলা ফাল্গুনের সঙ্গে ভালোবাসা দিবসের সংযোগে একটি অনন্য আবহ সৃষ্টি হয়েছে। প্রিয়জনকে ফুল ও উপহার দেয়া, একসাথে বসন্তের সৌন্দর্য উপভোগ করা নতুন ভালোবাসার অভিব্যক্তি হয়ে দাঁড়ায়। আজ শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব ১৪৩১। বসন্ত ভালোবাসার আমেজে সবাই মেতেছে এই উৎসবে। সকালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলে এই আয়োজন। ঢাবির চারুকলা অনুষদের বকুলতলার আয়োজনে সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে এসো মিলি প্রাণীর উৎসবে শিরোনামের এই আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হাসানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে জুলাই মাসের অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার মৃত্যুর জন্য দায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে কফিন মিছিল বের করে সর্বস্তরের ছাত্র জনতা। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জানাজা শেষে একটি মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান প্রদান করতে থাকে, যেমন ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি। আগস্ট মাসে যাত্রাবাড়ি থানা যারা পুলিশ অফিসার বা কর্মচারী কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে। আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা, শহীদ মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারণা আছে যে এখানে হামলা হতে পারে। এটি সম্ভবত ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে, যাতে এখানে লোকজন সমাগম না হয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভয় পাওয়ার কিছু নেই। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে জুম্মার নামাজের পর বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের স্থাপন করা কন্ট্রোল রুমে ইজতেমার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সামাজিক মাধ্যমে একটি প্রচারণা আছে, এখানে হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না, আমরা এটি নিয়ে কাজ করছি। যেই মেসেজগুলো এদিক ওদিক থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে, এগুলা গুজব, এগুলা ভিত্তিহীন, যাতে করে এখানে মজমা সুন্দরভাবে না আসতে পারে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে এই নামাজ অনুষ্ঠিত হয়। দুপুর ১:৩০টায় খুতবা শুরু হয়। এরপর জুমার নামাজ ১:৫০ শুরু হয়ে ১:৫৫ শেষ হয়। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। লাখো মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবারের বিশ্ব ইজতেমা ইতিহাসের প্রথমবারের মতো শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের মুসল্লিরা রাতে টঙ্গীর তুরাগ তীরে একত্রিত হয়ে পবিত্র শবে বরাত পালন করছেন। গতকাল সকাল থেকে সারা দেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হতে শুরু করেন। এই বিষয়ে জানা এবং আল্লাহ রাস্তায় বাইরে হওয়া, কিভাবে বাইরে হতে পারি, এই বিষয়ে এই জন্য আসা ইজতেমা। মূলত এই দিনে দাওয়াতের কাজ চলবে ইনশাআল্লাহ, কোনো বাধা বিঘ্ন হবে না ইনশাআল্লাহ। আমরা এই আমাদের কাম, এটা
আমার মুসলমানের কাম এটা। মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয় সহ যত আয় হয় তা দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়। এই হিসাবে মাথাপিছু আয় কমেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতিতে নতুন হিসেব। 2023-24 অর্থবছরের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এতে উঠে এসেছে মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদনের জিডিপি সূচক। সাময়িক হিসাবে মাথাপিছু আয় কমেছে $46, যা টাকার হিসেবে প্রায় 5,000 টাকা। পূর্ববর্তী বছরে এটি ছিল $2,784। প্রতিবেদনে দেখা গেছে জিডিপি প্রবৃদ্ধির হারও হ্রাস পেয়েছে। সাময়িক হিসাবের তুলনায় এটি 1.60 পয়েন্ট কম। মাথাপিছু আয় একক নয়, এটি দেশের অভ্যন্তরের আয় এবং প্রবাসীদের পাঠানো অর্থের সমন্বয়ে গঠিত। এই জাতীয় আয়কে জনসংখ্যায় ভাগ করে মাথাপিছু আয় নির্ধারণ করা হয়। BBS এর তথ্য অনুযায়ী গত 3 বছরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। 2021-22 অর্থবছরে মাথাপিছু আয় ছিল সর্বোচ্চ $2,793। এরপর 2022-23 অর্থবছরে এটি কমে দাঁড়ায় $2,749। মূলত ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে এই পতন। 2023-24 অর্থবছরে মার্কিন ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে 111 টাকা 6 পয়সা। 2 বছরের বেশি সময় ধরে ডলারের দাম বাড়ছে, তবে টাকার দিক থেকে মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে এটি 3,04,102 টাকা। 2022-23 অর্থবছরে মাথাপিছু আয় ছিল 2,73,307 টাকা। অর্থনীতির এই অস্থিরতায় দেশের মানুষের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন উঠছে। সংকটের এই সময়ে সরকারের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন। মানুষের অর্থনৈতিক সুস্থতা নিশ্চিত করতে হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের পবিত্র শহর মদিনায় বৃষ্টিপাত হয়েছে, যা মসজিদে নববী ও তার আশেপাশের এলাকা ভিজিয়েছে। 2 পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মসজিদ প্রাঙ্গণ ও বিখ্যাত সবুজ গম্বুজটি ঝুম বৃষ্টিতে ভিজতে দেখা যাচ্ছে। এদিকে আর মাত্র 15 দিন পর সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান। এই সময়ে মক্কার কাবা শরীফে সাধারণ সময়ের চেয়ে বেশি মানুষ ওমরা করতে যাবেন। ওমরা শেষে বেশিরভাগ মুসল্লি মদিনার মসজিদে নববীতে যান, যেখানে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। তারা কবর জিয়ারত করার পাশাপাশি মসজিদে নববীতে নামাজ পড়েন। আজ শুক্রবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা 4 উইকেটে 281 রান তোলে। এ ম্যাচে কুশল মেন্ডিস ওয়ানডে ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি করেছেন। লক্ষ্য তারায় নামার পর অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডের চেয়েও খারাপ অবস্থায় পড়ে। লঙ্কানদের নির্দয় বোলিংয়ে তারা মাত্র 24.2 ওভারে 107 রানে অল আউট হয়ে যায়। এটি এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে ফরম্যাটে সর্বনিম্ন সংগ্রহ এবং একই সঙ্গে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবধানে জয়। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার আজকের ম্যাচটি ছিল অনেকটাই ভার্চুয়াল ফাইনাল। 2 দলের যে কেউ জিতলেই চ্যাম্পিয়ন হবার সুযোগ ছিল, কিন্তু ম্যাচটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শিরোপা নির্ধারণে অপেক্ষা বাড়ল। এখন শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচের ফলাফল অনুযায়ী। 2 দলই 4 ম্যাচে সমান 10 পয়েন্ট সংগ্রহ করেছে, তবে 1 গোলের ব্যবধানে ব্রাজিল এগিয়ে আছে। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও ব্রাজিল কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। যদি 2 দল পরের ম্যাচে একই ফলাফল করে, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।